হ্যালো বন্ধুরা, আমি সৌরভ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আর একটা খুব ইম্পর্টেন্ট টপিক হিস্ট্রি থেকে। আজকে আমরা জানবো ইঙ্গ-মহীশূর যুদ্ধ সম্বন্ধে। প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধ, দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ, তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ এবং চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ কখন হয়েছিল, কার সাথে হয়েছিল এবং কি কি সন্ধি হয়েছিল। চলো বেশি দেরি না করে শুরু করা যাক। প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধ সালটা কত? খুব ইম্পর্টেন্ট সাল, এগুলো একদম মাথায় রাখবে। কি 1767 থেকে 1769। প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধ কত সালে শুরু হয়েছিল? 1767 সাল থেকে 1769। খাতায় নোট ডাউন করো দেখতে দেখতে। দেখো কার সাথে হয়েছিল? ওয়ারেন হেস্টিংসের সাথে হায়দার আলীর। ওয়ারেন হেস্টিংসের সাথে হায়দার আলী, ওকে। এবং কি সন্ধির মাধ্যমে যুদ্ধটা সমাপ্ত হয়েছিল? সেটা হয়েছিল মাদ্রাজ সন্ধি। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মাদ্রাজ সন্ধি কত সালে হয়েছিল? 1769। 1769 সালে মাদ্রাজ সন্ধির দ্বারা প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধের সমাপ্তি হয়। ঠিক আছে, নেক্সট দেখো দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ কত সালে হয়েছিল? 1780 থেকে 84। 1780 থেকে 84 কার সাথে হয়েছিল? ওয়ারেন হেস্টিংস এবং টিপু সুলতান। ওয়ারেন হেস্টিংস এবং টিপু সুলতান। ঠিক আছে, কোন সন্ধি হয়েছিল? ম্যাঙ্গালোর সন্ধি। খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা লাইনের মধ্যে 4টা 5টা করে এমসিকিউ লুকিয়ে আছে। যেমন প্রথমে জিজ্ঞেস করতে পারে প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধ কত সালে হয়েছিল? 1767 থেকে 1769। কত সালে শেষ হয়েছিল? 1769। কার কার মধ্যে হয়েছিল? ওয়ারেন হেস্টিংস এবং হায়দার আলী। কোন সন্ধির দ্বারা সমাপ্ত হয়? মাদ্রাজ সন্ধি। বারবার বলছি এগুলো ভালো করে খাতায় নোট ডাউন করে নাও। এবং এই টাইপের প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধ বা ইঙ্গ-ফরাসি যুদ্ধ এই সবগুলো আমাদের চ্যানেলে আসবে। ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাদের ডাব্লিউবিপি পরীক্ষার আগে, তাই টেনশনের কোনো কারণ নেই। তোমরা শুধু চ্যানেলটা ফলো করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো। দেখো নেক্সট দেখো তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ কত সালে হয়েছিল? 1790 থেকে 1792। কত সালে শুরু হয়েছিল? 1790 সালে। শেষ হয়েছিল কত সালে? 1792। কার কার মধ্যে হয়েছিল? কর্নওয়ালিস এবং টিপু সুলতান। কর্নওয়ালিস এবং টিপু সুলতান। কোন সন্ধির দ্বারা শেষ হয়? শ্রীরঙ্গপত্তনমের সন্ধি দ্বারা এই চুক্তিটা মানে এই যুদ্ধটা শেষ হয়। শ্রীরঙ্গপত্তনমের সন্ধির মাধ্যমে এই চুক্তির মাধ্যমে এই যুদ্ধটা শেষ হয়। ক্লিয়ার? নেক্সট দেখো চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ কত সালে হয়েছিল? 1799 সালে। আচ্ছা, এই যুদ্ধটা শুরু হওয়ার কারণ কি জানো? এই যুদ্ধটা শুরু হওয়ার কারণ হলো ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ না করার জন্য টিপু সুলতানের সাথে ওয়েলেসলির একটা যুদ্ধ হয়। সেটা কি? চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ। ঠিক আছে, এই যুদ্ধে টিপু সুলতান হেরে যায় এবং কৃষ্ণওয়াদিয়া, হিন্দু রাজা কৃষ্ণওয়াদিয়া কি করেন? পরবর্তী শাসক কৃষ্ণওয়াদিয়া অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করে নেয়। ঠিক আছে, ক্লিয়ার? দেখো আবার প্রথম থেকে বলে দিচ্ছি। প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধ 1767 থেকে 69 কার কার মধ্যে হয়েছিল? ওয়ারেন হেস্টিংস এবং হায়দার আলী। ওয়ারেন হেস্টিংস, হায়দার আলী। ওয়ারেন হেস্টিংস, হায়দার আলী। কোন সন্ধি? মাদ্রাজ সন্ধি। প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধ মাদ্রাজ সন্ধি। প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধ মাদ্রাজ সন্ধি। দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ 1780 থেকে 84 ওয়ারেন হেস্টিংস এবং টিপু সুলতান। কোন সন্ধি? ম্যাঙ্গালোর সন্ধি। তৃতীয় 1790 থেকে 92 কার মধ্যে হয়েছিল? কর্নওয়ালিস, টিপু সুলতান। কোন সন্ধি? শ্রীরঙ্গপত্তনমের সন্ধি। চতুর্থ 1799 ওয়েলেসলি এবং টিপু সুলতান এবং পরবর্তীকালে রাজা কৃষ্ণওয়াদিয়া পরবর্তী শাসক তার সাথে ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা গ্রহণ করে এবং ইঙ্গ-মহীশূর যুদ্ধের সমাপ্তি ঘটে। তাহলে এই টপিকটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। ইঙ্গ-মহীশূর যুদ্ধ যে কোনো জায়গা থেকে কোশ্চেন এমসিকিউ তুলে দিতে পারে। ঠিক এই রকম কতগুলো ইম্পর্টেন্ট টপিক হিস্ট্রির মোস্ট ইম্পর্টেন্ট হট কেক, সেগুলো আমরা এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা কি করবে? তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদের মাঝে শেয়ার করো, যাতে করে তারাও এই ডাব্লিউবিপি পরীক্ষার আগে এই জায়গাগুলো দেখে তারাও লাভবান হতে পারে। ঠিক আছে, ওকে, চলো টাটা।